তালা ভেঙে আবাসিক হলে প্রবেশ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর 2টায় শিক্ষার্থীরা ছেলেদের সবগুলো হলের তালা ভাঙেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ ঘোষণা দেন তারা। ঘোষণাপত্রটি পাঠ করার পর শিক্ষার্থীরা বিভিন্ন হলের তালা খুলে ভেতরে প্রবেশ করার ঘোষণা দেন। এর পরপরই শিক্ষার্থীরা মিছিল নিয়ে খানজাহান আলী হলের দিকে যান। সেখানকার প্রধান ফটকের তালা ভেঙে ফেলা হয়। এরপর তারা অন্য হলেরও তালা ভাঙে। এর আগে ক্যাম্পাসের ভাস্কর্য দুর্বার বাংলার পাদদেশে দুপুর 1টার দিকে সমাবেশ করে মেক কুয়েট ফ্রি এগেইন কর্মসূচি পালন করেন তারা। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে 37 জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে এই বিক্ষোভ কর্মসূচিতে 1.5 শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীরা হল খুলে দেওয়ার দাবি জানান। হল খুলে দেওয়ার দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তারা প্রশাসনের কাছে বহিষ্কার হওয়া 37 শিক্ষার্থীর সবার নাম প্রকাশ করার দাবি জানান। ডামি সিন্ডিকেট যে ঘোষণা করছে এটা আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। আমাদের কোনো শিক্ষার্থী এই যে সিদ্ধান্ত আসছে এই সিদ্ধান্তকে কোনো একজন শিক্ষার্থীও মেনে নেবে এবং যে 2 তারিখ হল খোলার ঘোষণা বা 4 তারিখ শিক্ষা কার্যক্রম শুরু করার ঘোষণা এটাকে আমরা প্রত্যাখ্যান করে আমরা আজকের ভিতরে হল খোলার জন্য জোর দাবি জানাচ্ছি। আলটিমেটলি আমার মেইনলি আমাদের আজকে যে কার্যক্রম হল খোলা লাগবে তার জন্য মেইনলি আমরা একত্রিত হয়েছি। যে 37 জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এর মধ্যে যদি আন্দোলনরত কোনো সাধারণ শিক্ষার্থী থাকে যাকে অন্যায়ভাবে ফাঁসানো হচ্ছে এবং আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে তাহলে আমরা কঠোর পদক্ষেপে চলে যাব এবং আমরা প্রায় আজকে 48 ঘন্টার বেশি হচ্ছে আমরা প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা হলে ওঠার জন্য মেইনলি দাবি নিয়ে আসছিলাম। স্যারা এখনো অবধি কোনো পজিটিভ কোনো রিভিউ আমাদের দেয়নি। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় আগামী 2রা মে আবাসিক হল খোলা এবং 4ঠা মে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু রাতেই এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে প্রশাসনিক ভবনের সামনে খোলা আকাশের নিচে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। গতকাল আমাদের সিন্ডিকেট সভায় হলগুলি আগামী মে মাসের 2 তারিখ খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর একটা শিক্ষা কার্যক্রম মে মাসের 4 তারিখ শুরু হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই 37 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার আমাদের সিন্ডিকেট যে সিদ্ধান্ত সেটা বলে দিলাম। আমি এটুকুই বললাম। না এগুলি আমি বলতে পারি, শুধু সিদ্ধান্তটা বলে দিলাম। এই সিদ্ধান্ত আমার হল আমার ঘর, আমার হল আমার ঘর, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। জান্নাত মিতু, খুলনা গেজেট।